হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 29শে জুলাই। তো আজকে আপনাদের জন্য গোল্ডের একটা ডিপ অ্যানালাইসিস এবং প্রফিটেবল অ্যানালাইসিস নিয়ে আসছি। প্রথমেই আমরা মার্কেট ঢোকার পর মার্কেট কোন স্ট্রাকচার আসে সেটা আগে আমাদের চয়েস করে নিতে হবে, দেখে নিতে হবে কোন দিক দিয়ে ব্রেক করলো, আপ ট্রেন্ড আছে কিনা, ডাউন ট্রেন্ড আছে, সেদিকে খেয়াল রেখে লক্ষ্য রেখে পরে আমরা প্রথমেই ধরেন গোল্ডে H4-এ আমরা চলে গেলাম। H4-এ গিয়ে বস কচ করে আপ ট্রেন্ডে যখন যায় মার্কেট, তারপর আবার বস করে করে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে গতকাল সারাদিন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডেই ছিল এবং আজকে সেটা রিটেস্ট করে মার্কেট আবার ডাউন ট্রেন্ডেই চলবে। এই হচ্ছে কথা। তো মার্কেটের স্ট্রাকচার আমরা খুঁজে পেলাম এবং আমার একটা ফেভারিট ফিবো, যে ফিবো দিয়ে মার্কেট সুন্দরভাবে এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে বের করে নিয়ে যায়। এটা আপনাদেরকেও দেবো এক সময়, এই ফিবোটা কীভাবে সেটিং করে নেবেন দেখিয়ে দেব। তো আমি মার্ক করে নিচ্ছি রিটেস্ট পয়েন্টটা। আমি অলরেডি এখান থেকে এন্ট্রি নেওয়া আছে, আমার আজকে এন্ট্রি নিয়েছি এখান থেকে অলরেডি। তো দেখা যাক কে হয় পরে। এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার চিন্তা ভাবনা করবো। লোয়ার টাইমে গিয়ে কোনো কনফার্মেশন পাই কিনা সেটা দেখতে হবে। এই তো আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে আসলাম M15-এ। দেন লোয়ার টাইম এসে থেকে এখানে আমরা কী কী পেলাম? একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আর একটা হচ্ছে ওপি আছে। তো এগুলো আমরা একটু সিলেক্ট করে নিলাম। দেখি কি হয় মার্কেটে। এটা আমার মাউস একটু সমস্যা। আচ্ছা, এখন জাস্ট আমাদের অ্যানালাইসিস করা শেষ। এখন জাস্ট মার্কেট টার্গেট কতটুকু নিতে পারি বা কতটুকু মার্কেট নামতে পারে সেদিকে আমরা শুধু টার্গেট করবো আর কি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি দেওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টিপি নেওয়া যায়। তার মানে ভিউয়ার্স, আজকে সারাদিন মার্কেট ডাউনই থাকবে। আর এখন আমরা এসএল সেট আপ করে নিই। সো দেখতে থাকি আমরা যে মার্কেটের পরবর্তীতে আরও ছোট টাইম ফ্রেমে ধরেন M5 M1 কোনো কনফার্মেশন পাই কিনা। তো দেখলাম এবং যা বোঝার বুঝলাম। তো মার্কেট আজকে সারাদিন ডাউন ট্রেন্ডে থাকবে। সো আপনারা কনফিউশন ফ্রি থাকেন, মার্কেটে সেল নিতে পারেন। তো আপনাদের জন্য এটাই ছিল আমার সংক্ষিপ্ত একটা ভিডিও। অবশ্যই ভালো হলো নাকি খারাপ হলো, কেমন হলো, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি লাইভ ট্রেডিং করতে চাচ্ছিলাম, কিন্তু আমার ফলোয়ার্স সাবস্ক্রাইবার খুবই কম, মাত্র 21। তো এটা যদি 50+ হয় তাহলে আমি লাইভে ট্রেড করতে পারবো। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি এবং আমার দ্বারা যেন সবাই ভালো কিছু করতে পারে সেই দোয়াটাই করবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো, কার কত টাকা প্রফিট হলো, এটা অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।